চাল পেয়েছিলাম, ঠিক না? পাইনি, 8 টাকা পাইনি, 80 টাকা পেয়েছিলাম। আমাদেরকে বলেছিল যে আমাদের ঘরে ঘরে চাকরি দেবে, পেয়েছি না? চাকরি পাইনি, কিন্তু ঘরে ঘরে মামলা আর লাশ পেয়েছি। তাহলে এই সমস্ত ধোঁকা সম্পর্কে আমরা আগে থেকেই সচেতন আছি, সজাগ আছি। ভোটের আগে এই ধরনের মিষ্টি প্রলোভন দেশের জনগণ ভুলতে চায় না। দেশের জনগণ অতীত মিলাতে চায়। কিরকম অতীত? অতীতে যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন আপনারা কি কি ওয়াদা করেছিলেন আর আপনারা আসলে বাস্তবে কি করেছেন। সম্মানিত ভাইরা, আমরা এবার বলতে চাই যে বাংলাদেশের এই রাষ্ট্রের ভাগ্যের উন্নয়ন যদি করতে হয় তাহলে শুধু চেয়ারের বদল করতে হবে না, শুধু চেয়ারের বদল করলে হবে না, এই বাংলাদেশের রাষ্ট্রের নীতির পরিবর্তন প্রয়োজন। এই রাষ্ট্রের নীতিতে ইসলামকে আনা প্রয়োজন, কারণ একমাত্র ইসলাম শোষণ বৈষম্যহীন একটি সুখী সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র গঠনের জন্য একমাত্র আদর্শ জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ছাড়া কাউকে দিয়ে এটা সম্ভব নয়। সম্মানিত ভাইরা, আমার সময় হাতে খুব নামাজ আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে এসেছে। আমি আপনাদের সামনে আমার দুটি কথা বলতে চাই। এই পিরোজপুরে যা কিছু দৃশ্যমান, যা কিছু আমরা দেখতে পাই, এর উন্নয়নের আমি যদি বললে অত্যুক্তি হবে না যে এই পিরোজপুরের দৃশ্যমান যা কিছু তা আল্লামা সাঈদীর সময় করা। রাস্তাঘাট, এই যে শিল্পকলা একাডেমি আল্লামা সাঈদীর করা, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট আল্লামা সাঈদীর করা, বাস স্ট্যান্ড আল্লামা সাঈদীর করা, যুব উন্নয়ন একাডেমি আল্লামা সাঈদীর করা, এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল 100 শয্যাকরণ আল্লামা সাঈদীর করা, নাজিরপুর থেকে পাটঘাট থেকে নাজিরপুর রাস্তা আল্লামা সাঈদীর করা, এই বাইপাস থেকে জিয়ানগর আল্লামা সাঈদীর করা, জিয়ানগর উপজেলা আল্লামা সাঈদীর করা, নাজিরপুরে কালীগঙ্গা ব্রিজ আল্লামা সাঈদীর করা। কোনটা বলবো? যা কিছু দৃশ্যমান সব আল্লামা সাঈদীর করা। অথচ এর আগে পরে আমরা অনেক এমপি মন্ত্রী সব দেখেছি, তারা কিচ্ছু করেননি। শুধু যদি আল্লামা সাঈদীর পরের হিসাবটা নেই যে আল্লামা সাঈদীর মেয়াদ শেষ হওয়ার পর যারা এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, তারা এই শহরের জন্য, এই পিরোজপুরের জন্য কি করেছে? কিছুই করেনি। তাহলে শুধুমাত্র নেতার পরিবর্তন করলে হবে না। যে নেতার নীতি নেই ওই নেতা দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারবে না। এই জন্য নীতিওয়ালা লোক দরকার, ওই লোক দরকার যে কিনা আল্লাহকে ভয় করে, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে। যে নেতা মনে করে আমি চেয়ারে থাকি আর না থাকি আমার জীবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নিয়ে যিনি নেতা হন, ওই নেতা আসল নেতা। সম্মানিত ভাইরা, এই পিরোজপুরে এখন একটা, সবাই জানে পিরোজপুরে একটি অবহেলিত একটি অঞ্চল। এই পিরোজপুরের মানুষের আসলে দুঃখ কষ্ট দেখার মতো আর কেউ নাই। আমরা আপনাদেরকে বলছি, যদি আল্লাহ তাআলার দয়ায় আমরা পিরোজপুরের জনগণের খাদেম হওয়ার সুযোগ পাই, আমরা কিন্তু একবারে বলি না যে আমরা পিরোজপুরের এমপি হব, আমরা বলি আমরা জাতির শাসক হব না, সেবক হব। আপনারা কোনটা চান? শাসক চান না সেবক চান? সেবক। সেবক যদি না চান, তিনি কর্তৃত্ব নিয়ে এই সমাজের নেতৃত্ব করা দেওয়ার চেষ্টা করবে, তিনি সমাজের মাতবার হওয়ার চেষ্টা করবে, তিনি তখনদারিত্ব করার চেষ্টা করবে। এই জন্য আল্লাহর দয়া যদি আমরা আপনাদের সেবক হওয়ার সুযোগ পাই, এই পিরোজপুরের সবথেকে বড় যে সমস্যাটা আমার কাছে মনে হয়েছে সেটি হলো আমাদের এই পিরোজপুরে কোন নীল কল কারখানা ইন্ডাস্ট্রি না থাকা। তাতে সমস্যা কি? না থাকলে আমাদের সমস্যা কি? আমাদের সমস্যাটা এখানে পিরোজপুরের নীল কল কারখানা না থাকার কারণে আমাদের এইখানে দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে না, আমাদের সন্তানেরা বা আমরা ভালো একটা চাকরি পাচ্ছি না, আমাদের এই সমাজের আর্থসামাজিক উন্নয়ন ঘটছে না। আমাদের এখানে সর্বোচ্চ একটা মানুষ ব্যবসা করে আর চাকরি করতে গেলে কোনো এনজিও অথবা অন্য কোনো সরকারি অফিসের পিয়ন বা এই পর্যন্ত একটা চাকরি করে পুরো খুশি করতে পারে না, যেখানে আয় খুবই সামান্য। আমাদের সন্তানদেরকে আমরা পড়াশোনা করাচ্ছি কিন্তু তারা এখানে থাকছে না পিরোজপুরে। কেন? কারণ এখানে কোনো চাকরি করার মতো জায়গা নেই, চলে যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা ইত্যাদি জায়গায়। আর যারা একটু সচ্ছল পিতামাতা তারা পাঠিয়ে দিচ্ছেন বিদেশে। আমরা চাই যদি আল্লাহ দয়া করেন, আল্লাহ যদি আমাদের সেবক হিসেবে আপনাদের কাছে আমাদের সেবক হিসেবে কবুল করেন, তাহলে আমরা প্রথম যে কাজটি করতে চাই সেটি হলো এই পিরোজপুরকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে এখানে ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প স্থাপনের মাধ্যমে আমরা এখানে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করতে চাই।
প্রথমে বলেছিলাম কার্ডের কথা। আমরা কার্ড দিতে চাই না জনগণকে, কার্ড দিয়ে জনগণকে হাত পাততে শেখাতে চাই না, ভিক্ষাবৃত্তি শেখাতে চাই না। আমরা জনগণের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মসম্মান বোধ সম্পন্ন কিছু নাগরিক তৈরি করতে চাই। আপনি যতবার কার্ড নেবেন আপনি ঘরে বসে থাকবেন, আমি তো 2000 টাকা মাসে পাবো, তাহলে কি আপনার অলস হবেন? আপনি এর বেশি ইনকাম করতে পারবেন না। আপনাকে বেকার হিসেবে ঘরে তৈরি করে রাখা হচ্ছে। কিন্তু আমরা চাই কর্মসংস্থান সৃষ্টি করে প্রত্যেকটি ঘরে ঘরে যেন উপার্জনক্ষম কিছু মানুষ তৈরি হয়। এরপর আমাদের রাস্তাঘাটগুলির বেহাল দশা, আমরা চাই এই রাস্তাঘাটগুলিকে আমরা আবার আল্লামা সাঈদী যেভাবে তার উন্নয়ন কাজটি শুরু করেছিলেন, প্রত্যেকটি রাস্তা নতুন করে নির্মাণ করে তিনি কার্পেটিং করেছিলেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা প্রত্যেকটি রাস্তা ধরে ধরে আমরা কার্পেটিং এর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি রাস্তা, এমনকি এই যে আমরা পৌরসভায় বসে আছি, বলেন তো এই পৌরসভাটা কতদিন আগের পৌরসভা বলতে পারবেন? কত? 117 বছর। 117 বছরের পুরনো একটি পৌরসভা, দেখেন কি অবস্থা। আপনি আপনার পার্শ্ববর্তী পটুয়াখালীতে যান, যে পটুয়াখালী পৌরসভার বয়স 50 বছরও হবে না, দেখেন কত সুন্দর তারা। অথচ আমাদের এখানে নেই। কেন নেই? কারণ আমাদের এখানে একটি পরিবার শাসনের নামে শোষণ করে গেছে। এখানে প্রত্যেক বছর আমরা দেখেছি 500, 700, 1000 কোটি টাকার বাজেট হতে, সেই বাজেটের টাকা যে কোথায় গেল আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। এই পৌরসভায় পথচারী চলাচলের জন্য একটা ফুটপাথ পর্যন্ত নেই। এই 100 বছরের পুরনো পৌরসভায় শুধু পানির ব্যবস্থা নেই। পানির জন্য মানুষের হাহাকার হয়ে যায়, ঘরে বালতি করে পানি আলাদা করে রেখে দিতে হয়। এই পৌরসভার রাস্তাগুলি এত সরু যে একটি গাড়ি আর একটি রিক্সা চলে মানুষের চলাচলের জায়গা থাকে না। 100 বছরের পুরনো একটি পৌরসভা, অথচ এখানে আধুনিক মানে কোনো শপিং মল নাই। 100 বছরের পুরনো একটি পৌরসভা, অথচ এই শহরের নাগরিকের জন্য বিনোদনের একটি জায়গা নেই। পরিবার নিয়ে যে বেড়াতে যাবে, পরিবার নিয়ে যে একটু সময় কাটাবে, এরকম কোনো জায়গায় পিরোজপুরে নেই। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ এর প্রত্যেকটি বিষয় আমরা মাথায় নিয়ে এই পিরোজপুর পৌরসভাকে একটি আধুনিক এবং উন্নত পৌরসভা হিসেবে গড়ে তুলব। আমি শুধু মুখের কথা বলছি না। 5 তারিখের পর যে সরকার এসেছিল, এই সরকারের উপদেষ্টা ছিলেন একজন, যিনি পদত্যাগ করেছেন কিছুদিন আগে। এই উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাকে আমাদের এই পিরোজপুর পৌরসভার উন্নয়নের জন্য আমি আজ থেকে আরো 4 মাস আগে 350 কোটি টাকার একটি প্রজেক্ট মন্ত্রণালয় দিয়ে এসেছি। নির্বাচন হয়ে গেলে ইনশাআল্লাহ কাজটি চলমান হবে। সেখানে আমাদের পরিকল্পনা কি, আমরা ওই যে টুঙ্গিপাড়া থেকে যে রাস্তাটা টুঙ্গিপাড়া পর্যন্ত 4 লেন হয়েছে, 4 লেন হয়েছে না রাস্তাটি, এরপর আমাদের এখানে সরু হতে হতে এখানে এসে অজগর সাপের মতো হয়ে গেছে, চিকন একটা রাস্তা। আমরা চাই আমাদের এই রাস্তাটি গোটা শহর আমাদের 2 লেন বিশিষ্ট রাস্তা হয়ে এই রাস্তা জিয়ানগরে চলে যাবে, আবার নাজিরপুর পর্যন্ত এই রাস্তা 4 লেন পর্যন্ত থাকবে। আমরা এরকম একটি ব্যবস্থা করছি। আমাদের পৌরসভাকে আমরা ফুটপাথ সমৃদ্ধ রাস্তা তৈরি করার চেষ্টা করছি। আমাদের প্রত্যেকটি পৌরসভার আলোকিত করার চেষ্টা করছি। এমনকি এই পৌরসভায় 2টি জিনিস করতে চাই। একটি ইকো পার্ক করতে চাই, সেখানে পরিবারের সদস্যরা এসে বিনোদনের ব্যবস্থা থাকবে। আরেকটি হলো আমাদের সিনিয়র সিটিজেন যারা, আমাদের প্রবীণ আমাদের নাগরিকদের জন্য একটি প্রবীণ পার্ক, যে পার্কে বসে আমাদের প্রবীণেরা, সিনিয়র সিটিজেনরা বসে গল্প করতে পারবে, সময় কাটাতে পারবে। আমরা সেই কাজটি করতে চাই। এখন এই কাজটুকু করার জন্য আমাদের যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য, এটা আমাদের সাথে যদি আপনারা থাকেন, তা আল্লাহ তাআলা দয়া করলে এটা আমরা করতে পারবো। ঠিক না? এটাকে আমার একার পক্ষে করা সম্ভব? তাহলে আমার সাথে থাকলে আপনারা এটা আমরা করতে পারবো। এখন প্রশ্ন হলো যে আমার সাথে আপনারা থাকবেন কিনা? ইনশাআল্লাহ। আপনারা কি আমার সাথে থাকবেন? ইনশাআল্লাহ। মায়েরা বোনেরা, এই পিরোজপুরের উন্নয়নের জন্য পুরুষের থেকে কম ভূমিকা কিন্তু আপনাদের নয়, বরং অনেক বেশি ভূমিকা আপনাদের। আপনারাই পারেন একটা সুন্দর সুশিক্ষিত জাতি উপহার দিতে। আপনারাই পারবেন একটা সন্ত্রাস দুর্নীতিমুক্ত জাতি উপহার দিতে। মায়েরা বোনেরা পুরুষদের থেকে অনেক আগানো। কারণ কি জানেন? আমার মায়েরা বোনেরা
আল্লামা সাঈদীকে যেভাবে ভালোবাসেন শ্রদ্ধা করেন এটা পুরুষদের থেকে অনেক 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 বেশি। রাগ করলেন না তো? এটা সত্য কথা, রাগ করার কিছু নেই, এটা সত্য কথা। আমার মায়েরা বোনেরা যেভাবে আল্লামা সাঈদীকে ভালোবাসেন, এখনো তার জন্য যেভাবে চোখের পানি ফেলেন, আর তার জন্য যেভাবে অতীতে তার মুক্তি কামনায় সুস্থতা কামনায় যেভাবে অতীতে নফল রোজা রেখেছেন, পৃথিবীর ইতিহাসে এর কোন নজির নেই। এজন্য আমরা যদি সম্মিলিত ভাবে কাজ করি তাহলে পিরোজপুরের উন্নয়ন আমরাই করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কারণ এটা আমরা দেখেছি 71 সাল থেকে নিয়ে 24 সাল অনেক এমপি মন্ত্রী দেখেছি, কারো আমলে উন্নয়ন হয় নাই, কিন্তু আল্লামা সাঈদীর আমলে ঠিকই উন্নয়ন হয়েছে। এই জন্য এখন অনেকে বলে যে উনি জোট সরকারের আমলে এমপি হয়েছিলেন বলে এটা তিনি করতে পেরেছিলেন। এটা বলে যে উনি তো জোট সরকারের এমপি না হলে উনি করতে পারতেন না। আমাদের প্রশ্ন হলো, জোট সরকারের এমপি শুধু না, মন্ত্রী তো হয়েছিলেন সমারেজাল করিম। উনি তো জোট না, মহাজোটের এমপি ছিলেন, ঠিক না? কই উনি এমপি শুধু না, মন্ত্রীও ছিলেন। উনি এমপি মন্ত্রী হয়ে এই পিরোজপুরের জন্য কি করেছেন? করতে পেরেছেন কিছু? করতে পারেন না। সুতরাং জোট ফোট করার ব্যাপার না, ব্যাপার হলো মানসিকতা আর আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়। এটি যার আছে সে জোটে থাকুক কি না থাকুক, সে উন্নয়ন করবেই। এই জন্য এই উন্নয়ন এবং ইনসাফের একটা মার্কা আছে। উন্নয়ন এবং ইনসাফের মার্কা, সে মার্কাটা কি? আমি শুনতে পাই নাই। মার্কাটা কি? আরেকটু জোরে বলেন, মার্কাটা কি? ইনশাআল্লাহ এই দাঁড়িপাল্লা মার্কাটা কি আমার? কার? না, সবার তো বটেই, সারা বাংলাদেশের মানুষের। কিন্তু আমার একটু অন্যরকম কথা আছে। এই দাঁড়িপাল্লা মার্কা নিয়ে 1996 সালে আল্লামা সাঈদী আপনাদের সামনে হাজির হয়েছিলেন, ঠিক না? 2001 হাজির হয়েছিলেন, 2008 হাজির হয়েছিলেন। 1996 সালে আল্লামা সাঈদীকে আপনারা প্রথমবারের মতো দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে এমপি বানিয়েছিলেন, তাই না? আপনারা বানিয়েছেন। তাহলে দাঁড়িপাল্লা মার্কাটা আমার না, এ মার্কাটা কার? আল্লামা সাঈদী। এই মার্কাটা তাহলে আল্লামা সাঈদীর দাঁড়িপাল্লা মার্কায় আগামী 12 ফেব্রুয়ারি কারা কারা ভোট দেবেন আমি একটু দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হাতগুলিকে কবুল করেন। এই পিরোজপুরের উন্নয়নের জন্য আমাদেরকে ভূমিকা রাখার তৌফিক দান করেন। মায়েরা, বোনেরা আর আমরা পুরুষ, আমরা মিলে সকলে একটি সুখী সমৃদ্ধশালী বাসযোগ্য পরিচ্ছন্ন সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত টেন্ডারবাজ মুক্ত একটি পিরোজপুর আমরা গড়বো ইনশাআল্লাহ। এজন্য আমাদের একটা স্লোগান আছে, স্লোগানটা হলো চলো গড়ি একসাথে পিরোজপুর, চলো গড়ি একসাথে পিরোজপুর, চলো গড়ি একসাথে পিরোজপুর, চলো গড়ি একসাথে পিরোজপুর। আল্লাহ তাআলা আমাদেরকে পিরোজপুর গড়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে ভীতিহীন পরিবেশে, এখন তো আবার অনেকে ভয় দেখায়, তাই না? ভয় দেখায় কারণ কি জানেন? ওই যে অতীতের যে সরকার ছিল তাদের সঙ্গে যাদের খুব সম্পর্ক ছিল তারাই এখন ভয় দেখায়, কারণ ওই চরিত্রটা এখন তারা ধারণ করেছে। শুধু সাইনবোর্ডটা বদল হয়েছে, সাইনবোর্ডটা শুধু পাল্টেছে, সবার চরিত্র একই আছে। যারা ভয় দেখায় তারা কোনো মানুষ নয়, তারা এই সমাজের শত্রু, এই জাতির শত্রু। কোনো মানুষকে ভয় দেখাতে পারে না। আর তারা যদি এত বেশি জনপ্রিয় হয়, তারা যদি মনে করে তাদের মার্কা এত জনপ্রিয়, তাহলে ভয় দেখাও কেন? জনগণের সামনে কি হাজির হয়, জনগণ তো ভালো লাগে এমনি ভোট দিতে। জনগণকে যারা ভয় দেখায় তারা জনগণকে অপমান করে, তারা জাতির শত্রু, দেশের শত্রু। এই জাতির এবং দেশের শত্রুর হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই তিন পরিবেশে 12 তারিখে সকাল 7:30 থেকে ভোট শুরু হবে। 7:30টার সময় আমরা সকলে গিয়ে ভোট প্রদান করবো দাঁড়িপাল্লা মার্কায়। কোন মার্কায়? দাঁড়িপাল্লায়। আর একটা হ্যাঁ ভোট দেবো, একটা হ্যাঁ ভোট দেবো। হ্যাঁ ভোট নিয়ে কিছু বলার দরকার আছে? আর কোন কারণ কিন্তু যদি এই সমস্ত ছাড়াই আমরা দাঁড়িয়ে হ্যাঁ মার্কে ভোট দেবো, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন, ঐক্যবদ্ধ থেকে পিরোজপুরকে গড়ার তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।